সবচেয়ে বড় সমস্যা। বহুকাল আগে হিমালয়ের পাহাড়ের কোথাও এক অতি জ্ঞানী পণ্ডিত বাস করতেন। তিনি মানুষের মধ্যে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং এখন ঈশ্বরের উপাসনা করে সরল জীবনযাপন করতে চেয়েছিলেন। কিন্তু তার খ্যাতি ছিল এতটাই, দুর্গম পাহাড়, সরু রাস্তা, নদী, জলপ্রপাত পেরিয়েও মানুষ তার সাথে দেখা করতে চাইত। তারা বিশ্বাস করত যে এই পণ্ডিত তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। এবারও কিছু লোক তাকে খুঁজতে তার কুঁড়ে ঘরে পৌঁছায়। পণ্ডিতজি তাকে অপেক্ষা করতে বললেন। 3 দিন কেটে গেল, এখন আরও অনেক লোক সেখানে পৌঁছেছে। যখন লোকের জন্য জায়গা কম ছিল তখন পণ্ডিতজি বললেন, আজ আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব, তবে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে এখান থেকে যাওয়ার পরে আমি কাউকে বলবো না অন্যথা এই জায়গা সম্পর্কে, যাতে আজ থেকে আমি একা থাকতে পারি এবং আমার ধ্যান করতে পারি। আসুন আমাদের আপনার সমস্যাগুলি বলুন। এটি শোনার সাথে সাথেই তিনি তার সমস্যা বলতে শুরু করলেন, কিন্তু অন্য কেউ বলতে শুরু করলেই তিনি কয়েকটি শব্দ বলতে পারতেন। সবাই জানত যে আজকের পর তারা পণ্ডিতজির সঙ্গে কথা বলার সুযোগ পাবে না, এজন্য তারা সবাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের মতামত প্রকাশ করতে চেয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানকার দৃশ্যটি মাছের বাজারের মতো হয়ে গেল এবং অবশেষে পণ্ডিতজিকে চিৎকার করে বলতে হলো, দয়া করে শান্ত হও, আপনার সমস্যাগুলি কাগজের স্লিপে লিখুন এবং আমাকে দিন। সবাই তাদের সমস্যা লিখে ফরওয়ার্ড করেছেন। পণ্ডিতজি সব স্লিপ নিয়ে একটি ঝুড়িতে রেখে মিশ্রিত করে বললেন, এই ঝুড়ি একে অপরের কাছে দাও, প্রত্যেকে একটি করে স্লিপ বাছাই করে পড়বে। এরপরে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এই সমস্যাটির সাথে তার সমস্যাটি প্রতিস্থাপন করতে চান কিনা। প্রত্যেক ব্যক্তি একটি পুস্তিকা বাছাই করবে, এটি পড়বে এবং আতঙ্কিত হবে। সবাই এক এক করে স্লিপের দিকে তাকালো, কিন্তু কেউ নিজের বিনিময়ে অন্যের সমস্যা মেনে নিতে প্রস্তুত ছিল না। সবাই মনে করত নিজের সমস্যা যত বড়ই হোক, অন্যের সমস্যা ততটা গুরুতর নয়। 2 ঘন্টা পর সবাই তাদের হাতে স্লিপ নিয়ে ফিরতে শুরু করল। তারা খুশি যে তাদের সমস্যা যতটা তারা ভেবেছিল ততটা বড় নয়। বন্ধুরা, এমন কে হবে যার জীবনে কোনো সমস্যা নেই? আমাদের সকলের জীবনেই সমস্যা আছে, কেউ কেউ স্বাস্থ্যের কারণে, আবার কেউ সম্পদের অভাবে। আমাদের এই সত্যটি মেনে নেওয়া উচিত যে জীবন থাকলে ছোট বড় সমস্যা আসতেই থাকবে। এমন পরিস্থিতিতে আমাদের দুঃখ করা উচিত নয় এবং একই বিষয়ে চিন্তা করুন। এর সমাধানের দিকে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করা ভালো, এবং যদি এর কোন সমাধান না হয় তবে অন্যান্য উৎপাদনশীল বিষয়গুলিতে মনোনিবেশ করুন। আমরা মনে করি সবচেয়ে বড় সমস্যা আমাদের, কিন্তু বিশ্বাস করুন, এই পৃথিবীতে মানুষ এমনই আছে একটি বড় সমস্যা। আমাদের সমস্যাগুলি বড়, সেগুলি তাদের তুলনায় কিছুই নয়। তাই ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ হন এবং একটি সুখী জীবনযাপন করার চেষ্টা করুন।